নমস্কার সবাইকে, আবারও আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা দেখাবো একটা হেলদি কেক, যেটা বানিয়েছিলাম আটা, কলা আর ড্রাই ফ্রুটস দিয়ে। চলুন ঝটপট করে রেসিপিটা শুরু করি। তো এখানে সমস্ত উপকরণ আমি নিয়েছি কলা, কোকো পাউডার, ভ্যানিলা এসেন্স, আটা, চিনি, দুধ আর সাদা তেল নিয়েছি। কেউ চাইলে বাটার ইউজ করবেন। আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ আর আমন্ড বাদাম। তো প্রথমে আমি একটা মিক্সি জার নিয়ে নিলাম। এই জারের মধ্যে এই সব কলাগুলো দিয়ে দেবো। কলাগুলো সব দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সাদা তেলটা। এখানে হাফ কাপ মতো আমি সাদা তেল নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি, এখানে এক বাটি, মিডিয়াম সাইজের এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। আমি আটা দিচ্ছি, বেকিং সোডা আর বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি 1 চামচ দিচ্ছি আর বেকিং সোডাটা দিচ্ছি আমি হাফ চামচের মতো। আর প্রথমে দিয়ে দিলাম 1 চামচের মতো অল্প একটু নুন। তারপর দিয়ে দিচ্ছি কোকো পাউডারটা। এরপর ভালো করে এগুলো চেলে নেব। ভালো করে মিহি করে চেলে নিচ্ছি। মিহি করে চালার একমাত্র কারণ হলো যাতে এতে কোনো দানা না থাকে, একদম মিহি তৈরি হয় পেস্টটা। সমস্ত আমি ভালো করে চেলে নিয়েছি। এরপর যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেই ব্যাটারটাতে দিয়ে দেবো। কলা, চিনি আর তেল দিয়ে যে একটা ব্যাটার বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব। তো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দুধ। পরিমাণটা বুঝে দুধটা দিতে হবে, বেশি ব্যাটারটা পাতলা হলে হবে না। তো আমি পরিমাণ বুঝে দুধটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা অপশনাল, ভালো লাগলে দেবেন, না হলে দেবেন না। ভ্যানিলা এসেন্সটা দিয়ে ভালো করে এবার ফেটিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে সময় নিয়ে এটাকে ফেটাতে হবে। সময় নিয়ে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক এইরকমভাবে তৈরি হবে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও নয়। এবার আমি একটা কেক টিন নিয়েছি। কেক টিনে ভালো করে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। চারদিকটা ভালো করে তেলটা ব্রাশ করে যাতে কেকটা ভালো করে উঠে যায়। এবার আমি একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। এখানে কেউ চাইলে ময়দা গুঁড়োও দিয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে বাটার পেপার ছিল তাই আমি বাটার পেপার দিয়ে দিচ্ছি। তারপর ব্যাটারটা আমি এবার সব দিয়ে দেবো, ঢেলে দেবো আস্তে আস্তে। ব্যাটারটা ঢেলে দিয়েছি। এবার যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছিলাম এবার মিশিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো। প্রথমে কিশমিশ দিয়ে দিলাম, তারপর কাজু বাদাম, তারপর আমন্ড বাদাম কুচিগুলো দিয়ে দিলাম।
দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এরকম ভালো করে ঝাঁকিয়ে নেব যাতে কেকটা ভালো মতো বসে যায় নিচয়। 2-3 বার এরকম ভালো করে ঝাঁকিয়ে দেবো। তা উপর থেকে আরও কিছু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিলাম। যে ড্রাই ফ্রুটসগুলো বাকি ছিল সবগুলো ওপরে দিয়ে দিলাম। এরপর আমি মাইক্রো ওভেনটা প্রিহিট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তো মাইক্রো ওভেনে আমি দিয়ে দিলাম। আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিটের জন্য দিয়েছিলাম। আগে থেকে যেহেতু প্রিহিট করা ছিল তাই আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিট দিয়েছিলাম। দিয়ে কনভেকশন মোডে দিয়েছিলাম, দিয়ে স্টার্ট করে দিয়েছি। তো 20 মিনিট পর দেখুন কেকটা ফুলে উঠেছে। এবার দেখব একটা টুথপিক দিয়ে এটা হয়েছে কিনা। দেখুন কেকটা একটুও লাগেনি টুথপিকের গায়ে, তো ভালো মতো হয়ে গেছে। তো এই অবস্থায় আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আরও আধ ঘন্টা 45 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর ঠান্ডা হতে আমি এটাকে বার করে নিয়ে এসেছি। এবার এটাকে আমি প্লেটে ঢেলে নেব। একটা প্লেট উল্টে এবার তার উপর রেখে এটাকে আস্তে আস্তে ঢেলে নেব আমি। দেখুন ভালো মতো কেকটা ছেড়ে উঠে গেছে, একটু টিনের গায়ে লাগেনি, কেক টিনের গায়ে লাগেনি। এবার কেকটাকে উল্টে নিয়েছি। তো রেডি আমাদের চকলেট ব্যানানা ফ্রুট কেক। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট করে। নতুন বন্ধুরা পারলে আমার পেজটা একটু ফলো করে দিও। আর নতুন নতুন রেসিপি বা রান্নার ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো, আর আমার পাশে থেকো।